রহমানির রহিম। দর্শক, আজকে আমরা জানবো যে আমাদের অ্যাবডোমেনের যে 99 রিজনে কি কি অর্গান থাকে। এখন এই 9 রিজন আমরা কীভাবে ভাগ করব সেটা আমাদের আগে জানা দরকার। আমরা বলছি যে আমাদের অ্যাবডোমেনকে যদি ভাগ করতে চাই তাহলে আমাদের প্রথমে ভাগ করতে হবে 99 রিজনে ভাগ করতে হবে। তাহলে 9 রিজনে ভাগ করতে চাইলে আমাদের প্রথমে মিড ক্লাভিকুলার পয়েন্ট বের করতে হবে। যেমন এটা যদি 4 ইঞ্চি হয়, তার অর্ধেক হবে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি একটা পয়েন্ট আমরা কাটবো। এরপর আমরা আসবো যে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্ট একটা পয়েন্ট থাকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর একটা পয়েন্ট থাকে টিউবিক টিউবারকেলে। এই দুইটার জায়গায় এটা দূরত্ব যদি 4 ইঞ্চি হয় তাহলে অর্ধেক হবে 2 ইঞ্চি। তাহলে এখানে 2 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি, এই দুইজনে একটা মার্ক করে যদি আমি একটা দাগ কাটি, এটা হবে আমাদের মিড ক্লাভিকুলার পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমরা আঁকবো এই জিফয়েড প্রসেস থেকে এই একটা হাত নিচে এই বরাবর আমরা আরেকটা পয়েন্ট, একটা আড়াআড়ি হরিজেন্টাল একটা লাইন কাটবো, যেটাকে বলি ট্রান্স পাইলোরিক প্লেন বলবো আমরা। আরেকটা পয়েন্ট কাটবো, আমরা আরেকটা লাইন কাটবো ট্রান্স টিউবারকুলার লাইন। ট্রান্স টিউবারকুলার লাইন মানে হচ্ছে এই পিউবিক ক্রেস্টের একটু উঁচা একটা ইলিভেশন একটা পয়েন্ট থাকে, যেটাকে আমরা পিউবিক টিউবারকেল বলি। এই পিউবিক টিউবারকেলে যদি আমরা একটা লাইন টানি, সেটা হবে ট্রান্স টিউবারকুলার লাইন। তাহলে আমরা দেখলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের মিড ক্লাভিকুলার লাইন, এইটা হচ্ছে ট্রান্স পাইলোরিক প্লেন, আর একটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন। এটাকে আমরা ধরতেছি ট্রান্স টিউবারকুলার লাইন। প্লেনও বলা যায়। তাহলে এই 9 রিজন আমাদের ভাগ করা হলো। সেটা কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9টা রিজনে আমরা ভাগ করলাম। এখন আমরা দেখব যে আমাদের যেই স্টোমাক পাকস্থলী, সেই পাকস্থলী কোন কোন রিজনে থাকে। আমরা জানি যে পাকস্থলীর রিজনগুলো হচ্ছে, পাকস্থলী জানি আমাদের এখানে কি, এটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। বাইরে চলে যাচ্ছে, ধরো এরকম থাকবে। তাহলে এই স্টোমাকটা তাহলে কোথায়, ইপিগ্যাস্ট্রিক রিজনে, তারপরে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে, আর হলো আম্বিলিকাল রিজনে। এই 3টা রিজনে বেশিরভাগ থাকে। কখনো কখনো এই স্টোমাকটা আমাদের লেফট লাম্বার রিজনে কখনো কখনো চলে আসতে পারে, কিন্তু মূলত এই 3টা রিজনেই থাকে। আচ্ছা, এই রিজনগুলিতে আমাদের কোন অর্গানগুলি থাকে, আমাদের একটু এই নামগুলোকে বুঝে নিই আমরা। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক লাইন, রাইট লাম্বার, রাইট ইঙ্গুইনাল, ইপিগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক। এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার, লেফট ইঙ্গুইনাল। এই রিজনগুলিতে আমাদের বিভিন্ন, আমরা হাত দিলে বিভিন্ন সারফেস মার্কিং হিসাবে বিভিন্ন অর্গানগুলি আমরা পাবো। দেখা গেল যে এই রিজন আমরা কি পাবো, এই রিজনে পাবো আমরা লিভার। এই কোস্টাল কার্টিলেজে যদি আমরা দেখি, আমাদের লিভারে আমরা আগেও পড়েছিলাম, এর আগের ক্লাসে আমরা বলেছি যে লিভারটা আসলে মূলত এরকম থাকে। এই সামান্য কিছু এই লেফট হাইপোকন্ড্রিয়াম সামান্য কিছু যায়, হ্যাঁ, আর মূলত এইভাবে থাকে। অর্থাৎ এখানে হলো রাইট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক, আর সামান্য অংশ লেফট ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনের সামান্য একটু অংশ থাকে। তো অর্থাৎ এই যে একটা নর্মাল লিভার আমাদের নর্মাল লিভার কখনোই এই কোস্টাল কার্ডের নিচে নামবে না। যখন ডেপথ ইন্সপিরেশন আমরা নিব, তখন এটা কিছুটা নামলেও বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাবো, বাচ্চাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে লিভারটা একটু বড় থাকে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় লিভারটা এই কোস্টাল কার্টিলেজের ভিতরেই থাকে, নর্মাল অবস্থা থাকে না। কখন আমরা হাতে পাবো, যখন কালা জ্বর, টাইফয়েড, তারপর আরও বিভিন্ন রকম প্যারাসাইটিক্যাল রোগ যদি থাকে, সেক্ষেত্রে আমাদের লিভারটা পালপেবল হয়। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে লিভার পাবো। ইপিগ্যাস্ট্রিক কী পাবো, ইপিগ্যাস্ট্রিক এই জিফয়েড প্রসেসের কাছে এই জায়গায় যদি পেন হয়, তাহলে এখানে অনেকগুলো পেনের একটি সম্মিলিত একটা জায়গা হচ্ছে এখানে। যেমন আমাদের প্যানক্রিয়াটাইটিস যদি হয়, তাও আমরা ইপিগ্যাস্ট্রিক রিজন পেন পাবো, কার্ডিয়াক পেনও পাবো এবং গ্যাস্ট্রিক পেনও পাবো, কোলেলিথিয়াসিস বা কোলেসিস্টাইটিস
গল ব্লাডারের পাথরের কারণে, গল ব্লাডার ইনফ্লামেশনের কারণে আমরা ব্যথাটা আমরা পাবো। এবার আসি যে এই আমব্লিক্যাল রিজনে আমরা কী কী পাবো? স্মল ইন্টেস্টাইন, জেজুনাম এবং আইলিয়াম আমরা পাবো। আচ্ছা, এই 3 নাম্বারে এখানে আমরা কী পাবো? সিকাম, অ্যাপেন্ডিক্স। এই জায়গায় আমরা কী পাবো? এই জায়গায় আমরা পাবো কিডনি, রাইট কিডনি এবং অ্যাসেন্ডিং কোলন। আর এই জায়গাতে কী পাবো আমরা? এই যে লিভার পাবো এবং রাইট ফ্লেক্সর অফ কোলন, মানে ধর অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলন, এটার মাঝখানে এই যে কোনাটা পাবো এখানে। তারপর এই জায়গাটাতে আমরা ইপিগ্যাস্ট্রিক রিজনে আর কী পাবো? ট্রান্সভার্স কোলন পাবো। লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে কী পাবো? আবার ওই যে ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলনের কোনাটা পাবো, এই কোনাটায়। এখানে পাবো নিচে দিকে কী হবে? ডিসেন্ডিং কোলন নামবে। আর এখানে কী পাবো আমরা? লেফট কিডনি পাবো। আর এই জায়গাটা কী পাবো? 9 নম্বরে কী পাবো আমরা? সিগময়েড কোলন পাবো। কী পাবো আমরা? সিগময়েড কোলন। এই হচ্ছে মূলত আমাদের স্টোমাক। আর এই জায়গাগুলিতে আমরা এই জায়গায় কোন কোন জায়গায় কী পাবো এটা আমরা দেখলাম। এই জায়গায় আমরা যখন প্র্যাকটিক্যাল আমরা যখন এই ভিসারাল ম্যানিপুলেশনের যখন প্র্যাকটিক্যাল ক্লাস আমরা এখন করবো, তখন এই জিনিসগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারবো আমরা। এই ছিল আমাদের মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া। এবার আসো যে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে আমাদের মেসেন্টারি। মেসেন্টারি সম্পর্কে আমার একটা ধারণা নেই। মেসেন্টারি কী জিনিস? মেসেন্টারি হচ্ছে আমাদের টোটাল যে পেটে, আমাদের এই পেটের মধ্যে কী থাকে? সমস্ত অর্গান, স্টোমাক, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, কিডনি, এই সমস্ত কিছু কিন্তু একটা পেরিটোনিয়াল ফোল্ড দ্বারা আবৃত। ফোল্ড দ্বারা এই যে আমাদের পেট, এই পেটে যদি আমাদের স্কিনের পরে কী পাবা তোমরা? সুপারফিশিয়াল ফাসা, তারপর হবে মাসেল, তারপর ডিপ ফাসা, তারপর কী পাবা? পেরিটোনিয়াম পাবা। কী পাবা? পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম, এই যে স্কিনের পেটের এই জায়গার পরে যে পেরিটোনিয়াম যে লেয়ারটা পাবা সেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। আর ভিতরে যেই একটা ভিসারার সাথে যে লেয়ারটা লেগে থাকে সেটা হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম। এই রুমালটা যদি আমরা ধরি, এই স্কিনের পরে এটা হচ্ছে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন এই ফোল্ডটা নিচের দিকে ভাঁজ করলাম, ভাঁজ করার পর নিচের এই রুমালটা দিয়ে যদি আমি ধরো লিভারটা আমরা এরকম করে যদি আমরা এরকম বাঁধি, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটাকে আমরা বলবো ভিসারাল পেরিটোনিয়াম। ঠিক আছে? এবার আসো যে খুব লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি। ধরো এটা L2, এটা কি জন? ধরো L2, ঠিক আছে? L3, L4 আছে। ঠিক এই রিজনে এইভাবে একটি নরম একটি লিগামেন্ট, একটি ফোল্ড আমাদের কি করছে? সমস্ত অর্গান, স্মল ইন্টেস্টাইন, জেজুনাম এবং আইলিয়ামকে ফোল্ড করে এইভাবে বেঁধে রাখছে। এটাকে বলে মেসেন্টারি। তাহলে ভিসারাল পেরিটোনিয়াম কোনটা? ধরো স্টোমাককে যেই লেয়ার দ্বারা, যে আবরণ দ্বারা ঢেকে রাখছে সেটা হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম। আর এই যে স্মল ইন্টেস্টাইনকে যেই একটা ফোল্ড দ্বারা যে ঝুলিয়ে রাখছে সেটা হচ্ছে মেসেন্টারি। আর মেসেন্টারি আরও অনেক ব্যাপক, আমি এটা তোমাকে বুঝাইলাম। যেমন ধরো আমাদের যেই এখানে আসলে খেয়াল করো ওই জায়গাটাতে, যেমন ধরো আমাদের এটা স্টোমাক, ঠিক আছে? এই স্মল একে ডিডিউনাম, এদিকে জেজুনাম, ঠিক আছে? আর এগুলি কি? আইলিয়াম, তাই তো? এখন এই প্রত্যেকটা ছোট ছোট চিকন চিকন যেই, ধরো এটা একটা জেজুনাম, এটা কি? একটা জেজুনাম, খেয়াল করো, একটা জেজুনামে রাখলাম আর, ঠিক আছে? এখন ধরো আরেকটা জেজুনামের আরেকটা পার্টকে আমরা এভাবে ধরলাম। ধরো একটু ধরো, হেল্প করো। এটা এক মাথা ধরো, এটা এক মাথা ধরো, আর এটা ধরো, এটা দুই আঙুলে একসাথে ধরো এখানে এটাও ধরো। আবার এইটাকে আমরা কি করলাম? আবার এইটাকেও আমরা মনে করো যে একটা ফোল্ডার আটকাইলাম, ধরো এটা ধরো। আবার এইটাকেও আমরা একটা ফোল্ডার আটকাইলাম, ঠিক আছে? এরকম অনেক ফোল্ড আমরা আটকানোর পরে এটা এরকম ঝুলাইতে দিলাম, ধরো এরকম করে ধরলাম। আর এটা এরকম করে ধরে এইটা লাম্বার রিজনে, ধরো এই L2 রিজনে, ধরো এই L2 রিজনে 5, 4, 3, 2 এই জায়গাটাতে আমরা কী করলাম? আটকেলাম। এখন এই যে স্মল ইন্টেস্টাইন এরকম ঝুলতেছে, তাহলে এটা হলো রুট, আর এটা হলো ফ্যান, এটা হলো তার পরবর্তী অংশ, বাইরের অংশ, এটা এরকম আছে। তাহলে এই যে স্মল ইন্টেস্টাইন যে রুট দ্বারা এরকম করে এই লেভেল পর্যন্ত আসছে, কোন পর্যন্ত?
রাইট সিকাল রিজনে এটা এরকম করে আসছে, আর এই অংশটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে মেসেন্টারি। এই যে আমার রুমালটা হচ্ছে মেসেন্টারি, আর এই মেসেন্টারির এইটা থেকে এটা হচ্ছে রুট, এটা হচ্ছে তার অন্য অংশ, এটা ফাইন, এটা হলো তার স্প্রেড এরকম করে অংশ। ধরো রুট যদি এটা থাকে আর এটা হচ্ছে এরকম ছড়ানো, আমার হাতটা হচ্ছে রুট আর এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে তোমার বাইরের অংশ। তাহলে এই স্মল ইন্টেস্টাইনকে এইভাবে ধরে এরকম করে ঝুলিয়ে রাখছে, কোনটা, যে জন্য আমরা আইলিয়াম। তাহলে এই যে লম্বা এটা কতটুকু, 6 মিটার। 6 মিটার বলতে ধরো 6 মিটার তো আমরা জানি যে 1 গজ থেকে একটু বড় হচ্ছে একটা 1 মিটার, এরকম 6 মিটার এই স্মল ইন্টেস্টাইনকে কী করছে, নাড়ি ভুড়ি এরকম ট্রেনে আমাদের ওই L2 বরাবর ওই জায়গায় আটকে রাখছে। আর এটা কী বলতেছে, আর মেসেন্টারি। কী বলতেছি এটা আমরা, মেসেন্টারি। তাহলে এই মেসেন্টারিগুলো কেন আমরা জানলাম যে আমাদের মেসেন্টারিগুলো যদি টাইট হয়ে যায়, মেসেন্টারি অ্যাবনর্মালিটির কারণেও মেসেন্টারি যদি না ধারণা দেয়, তাহলে মেসেন্টারি কখন রিলিজ করতে হবে ভেসিকুলার ম্যানিপুলেশনে। তাহলে আমরা এই জন্য মেসেন্টারি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হইলো। এর আগে আমাদের লিভার সম্পর্কে ধারণা দিলাম, স্টমাক সম্পর্কে আমরা কোথায় আছে সেটা ধারণা দিলাম, আর কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা বললাম। এখন আসো যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা কি বলছিলাম আমরা, আমাদের আলোচ্য বিষয় কী ছিল, ভিসারাল ম্যানিপুলেশন, তাই না? আচ্ছা, আচ্ছা, ভিসারাল ম্যানিপুলেশন সম্পর্কে আমরা জানলাম যে ভিসারাল ম্যানিপুলেশন হচ্ছে একটা জেন্টলি একটা মুভমেন্ট। কী বলছিলাম আমরা এর আগের বার, বলো আমরা কী বলছিলাম আলোচনায় আমরা দিলে, যে জেন্টলি ম্যানুয়াল থেরাপি টু রিলিজ রেস্ট্রিকশন, এটা বলছিলাম না আমরা। ভিসারাল ম্যানিপুলেশন হচ্ছে যে একটা জেন্টলি ম্যানুয়াল থেরাপি, যেটা রেস্ট্রিকশন যেটা ডেভেলপ করছে সেটাকে আমরা ওভারকাম করব। এই তো ছিল আমাদের বক্তব্য। আচ্ছা, এবার এই যে ভিসারাল ম্যানিপুলেশন আমরা আরেকটু বুঝবো, যখন আমরা প্র্যাকটিক্যালি করবো, ওইটা বোঝানোর জন্য আমাদের এই জিনিসটা বোঝা দরকার যে আমরা মোবিলাইজেশন কাকে বলতেছি আর ম্যানিপুলেশন কাকে বলি। ইন কেস অফ জয়েন্টে আমরা কী বলছিলাম, জয়েন্টে বলছিলাম যেমন ধরো আমার হাতটা এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল মুভমেন্ট, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। তারপরে এটা যেমন টান দিলাম, এটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, তাই তো? তাহলে এই ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আর অ্যানাটমিক্যাল ব্যারিয়ার দুইটা মাঝখানকে আমরা কী বলছি, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে মোবিলাইজেশন। এটা কী হবে, মোবিলাইজেশন। তাহলে ম্যানিপুলেশন কী বোঝাতে যাচ্ছি, এই যে এন্ড অফ দ্য অ্যানাটমিক্যাল ব্যারিয়ার মধ্যে যদি একটা সাডেন খুব হাই ভেলোসিটি, খুব ভেলোসিটি অনেক গতি অনেক বেশি থাকবে, বাট অ্যাম্পলিটিউড থাকবে ছোট্ট অল্প, এর মধ্যে সাডেন যদি একটা মুভমেন্ট করি, কে করবে, প্যাসিভলি করবে, থেরাপিস্ট করবে, ট্রিটমেন্ট পারপাস, হিলিং পারপাস। তাহলে এই ঘটনাকে বলছে আমরা ম্যানিপুলেশন, তাই তো? মোবিলাইজেশন হবে কার মধ্যে, ফিজিওলজিক্যাল মুভমেন্ট ব্যারিয়ার এবং অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের মধ্যে যে মুভমেন্ট এই স্পেসের মধ্যে করবে মোবিলাইজেশন। ম্যানিপুলেশন এন্ড অফ দ্য অ্যানাটমিক্যাল ব্যারিয়ার পর একটা সাডেন খুব অল্প জায়গার মধ্যে একটা মুভমেন্ট, সাডেন মুভমেন্ট হবে, হাই ভেলোসিটি হবে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। তাহলে আমরা আলোচনা করতেছি ভিসারাল ম্যানিপুলেশন। ভিসারাল বলতে কী বোঝায়, স্টোমাক, লিভার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কিডনি, মেসেন্ট্রি, হ্যাঁ মেসেন্ট্রি নিজে ধরে রাখে তোমার ওমেন্টাম, এই যে সমস্ত কিছুর মধ্যে যেই আমরা ম্যানিপুলেশন করতেছি সেটাকে বলতেছি ভিসারাল ম্যানিপুলেশন। তাহলে এখানে তো কোনো মুভমেন্ট, এক্সারসাইজ মুভমেন্ট তো নাই, তাহলে ম্যানিপুলেশন বলতেছি আমরা, তাই না? তাহলে ভিসারাল ম্যানিপুলেশন সংজ্ঞা থেকে আমরা জানলাম যে একটা জেন্টলি, একটা খুব সফট মোবিলাইজেশন হবে, ফিজিওথেরাপি হবে, হাতে ম্যানুয়ালি হবে এবং রেস্ট্রিকশনকে ওভারকাম করবে। আর ম্যানিপুলেশন কেন কেন বললাম, কেন বলতেছি একটু বোঝার চেষ্টা করো। এটা আমার ডেফিনেশন, এটা বই পুস্তকে পাইনি। আমার বক্তব্য হচ্ছে লিভারটা মনে করো এই জায়গায় থাকে, কিন্তু ওর যে একটা স্পেস আছে, সেই স্পেস থেকে কোনো কারণে সরে গেছে বা অবস্থান নাই, কোনো জায়গায় অ্যাবনর্মাল হয়েছে বা যাই হয়েছে, সেটাকে আমরা মানে মুভমেন্ট করে ম্যানুয়ালি ওটা আগের জায়গায় বা একটা জায়গায় লিফট আপ করলাম, এই যে একটা মোবিলাইজ করলাম অ্যান্ড ম্যানিপুলেশন করলাম, আরেকটা জায়গায় বসাইলাম যে জায়গা ছিল, সেটাকে আমরা ম্যানিপুলেশন বলতেছি। একটু বোঝার চেষ্টা করি, স্টোমাক এই জায়গায় আছে, ও জায়গা নাই বা যেরকম থাকা দরকার সেরকম নাই, আমরা রেস্ট্রিকশনটাকে মুভমেন্ট করছি, রেস্ট্রিকশনটাকে ওভারকাম করছি, করার পর ওকে কী করতেছি আমরা, তার আসল জায়গায় একটু বসাইলাম আর উপরে তুলে একটা জায়গায় সেট আপ করলাম, যেটা তার থাকার কথা। এই যে ম্যানুয়ালি যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি, এই কারণে এই অর্থে এটাকে ম্যানিপুলেশন বলা হচ্ছে। এটা হচ্ছে আমার বক্তব্য, এটা বই পুস্তকে বলে নাই। তোমাদের আমরা করবো কাজটা আমরা একটু পরেই,
এটা বোঝার জন্য তোমাদের বললাম। এটা আমরা করবো, লিফট আপ করবো, আমরা লিভারকে কীভাবে তুলবো সেটা দেখবো, স্টোমাকে কীভাবে তুলবো সেটা দেখবো, এই জন্যই কথা তোমাদের জানাইলাম। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে ম্যানিপুলেশন কেন বলতেছি ভিসারাল, এই কারণে ভিসারাল ম্যানিপুলেশন বলতেছি। এখন আজকে আমরা যে জিনিসটা আমরা বলছি যে আসলে ভিসারাল ম্যানিপুলেশন অনেক ভাস্ট নলেজ, ভাস্ট সাবজেক্ট। তা আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কনস্টিপেশন কীভাবে আমরা কী করবো, ওভারকাম করবো, সেটার থেরাপি আমরা জানবো, ম্যানিপুলেশনে জানবো। আমরা দেখবো গার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল ডিজিজের ঢেকুর তুলে বারবার বুক যা খায় তাই বুকে উঠে থাকে, সেটা ট্রিটমেন্ট জানবো। লিভারকে আমরা কী করবো, লিফট আপ করবো, লিভারকে জায়গা মতো বসাবো সেটা শিখবো। স্টোমাকে লিফট আপ করা শিখবো। এবং কনস্টিপেশনে আমরা কী করবো, যে কাজটা করবো সেটা শিখবো। এরপর আমরা শিখবো তোমার সিকামের যে ইলোসিক্যাল বাল্ব, মানে সিকামের ধরো অ্যাপেন্ডিক্সের অপারেশনের পর যে ব্যান্ড হয় সেই ব্যান্ডটাকে রিলিজ করা শিখবো। তারপর স্মল ইন্টেস্টাইনকে কোন জায়গায় পাঠাবো তা লিফট আপ করে স্মল ইন্টেস্টাইনের মোবিলাইজেশন শিখবো। ঠিক আছে? এরপরে আমরা শিখবো হলো তোমার ডায়াফার্মেটিক যেই অ্যাবডোমিনাল ডায়াফার্মকে রিলিজ করা শিখবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা শিখবো হলো যে লেজার ওমেন্টামকে কীভাবে রিলিজ করবো সেটা শিখবো। এরপরে শিখবো আমরা যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জংশনকে আমরা যে টাইট থাকে, যেটা আমরা রিফ্লেক্সে এটা কীভাবে ব্যান্ড করে নামাইতে হয় সেটা শিখবো। এতগুলি পয়েন্ট আমরা আজকে প্র্যাকটিক্যাল সেশনে শিখবো। আমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবো যাতে আমাদের ভালো করে বোঝা হয়। চলো প্র্যাকটিক্যাল সেশনে যাই। আচ্ছা, এটা আমাদের কি জিফয়েড প্রসেস, এটা হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস থেকে আমরা সামান্য একটু নিচে আমরা কি করব, সামান্য নিচে একটু জায়গায় আমরা একটু রাইটে গিয়ে আমরা কি করব, আমরা হাত দিব। ব্যথা লাগলে বলবা, হ্যাঁ। দেওয়ার পর আমরা এটাকে ধরো এই বাম হাত দিয়ে ডান হাত দিয়ে সাপোর্ট দিব, দিয়ে ডাইরেক্ট ডাউনওয়ার্ড দিয়ে শ্বাস ছাড়ো। যখন সে শ্বাস নিবে আমি একটু লুজ করব, যখন শ্বাস ছাড়ে তখন আবার পুশ করব। যখন শ্বাস নিলে আমি একটু লুজ করলাম, যখন সে শ্বাস ছাড়লো আমরা একটু ভিতরে একটু কী করলাম, প্রবেশ করে এলাম। আচ্ছা, ধরো 3 সেকেন্ড আমরা ধরে রাখলাম। এরপরে আমরা আবার ডাউনওয়ার্ড দিয়ে আবার আমরা ইনফিরিয়রলি আমরা একটু পুশ করলাম হাতটা। ও ফিল করতেছে, আমি ফিল করতে, তোমরা বুঝতেছো না। আবার ডাউনওয়ার্ড ইনফিরিয়রলি। তাহলে এই যে ইসোফেজিয়াল যেই জাংশনটা আছে, সেই জাংশনটার যে টাইটনেস আছে সেটা আমরা রিলিজ করতেছি। তারপরে আবার সে শ্বাস ছাড়লো, আমি আবার ডাউনওয়ার্ড করলাম, আবার ডাউনওয়ার্ড অ্যান্ড ইনফিরিয়রলি আবার নিলাম। এরকম করে করে ধরো আমরা এই এতটুকু জায়গায় কয়েকবার করলাম, 2 মিনিট ধরে আমরা এটা করব। 3 সেকেন্ড হোল্ড, আবার পুশ ডাউনওয়ার্ড ইনফিরিয়রলি, এইভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এবার একটু বুঝো যে এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। হ্যাঁ, হ্যাঁ, ধরো এই হবে আমাদের ধরো পাইলোরিক আন্ট্রাম, এটা হলো পাইলোরিক আন্ট্রাম বা পাইলোরিক অরিফিস, তাই তো ইরফান? আচ্ছা, এটা হলো আমাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল জয়েন্ট। এটা ধরো এই জায়গায় হবে একটু, এই, ঠিক আছে, এই জয়েন্টটা আমরা এইটাকে, এই ব্যান্ডটা ধরো এইটা, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা কি আছে, বাল্ব আছে এরকম। এই বাল্বটা যদি ঠিকমতো ক্লোজ না হয় তাহলে বারবার গ্যাস উঠে, দেখে তুলি না আমরা, মনে হয় লবণ পানি খাওয়া যা খাই তাই মনে হয় সব ঝাল টক উপরে দিকে উঠে আসতেছে। কেন? এইটা ঠিকমতো ক্লোজ হয় না। তাহলে এই ব্যান্ডটাকে যদি আমি এইভাবে ধরে ধরে যদি আমি নামাই তাহলে এটার অনেক রিলিজ হবে। তাহলে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনটাকে আমরা কী করতেছি, ব্যান্ডটাকে রিলিজ করতেছি। এটা একটা পয়েন্ট, এটা একটা ফিজিওথেরাপি আর ভিজারাল ম্যানিপুলেশন একটা দেখাইলাম, খেয়াল করো, শেষ। এবার আসো যে ওমেন্টাম, এখানে আমাদের আছে লেজার ওমেন্টাম। লেজার ওমেন্টামটা আমরা এই জায়গায় দিয়ে আমরা কি করব, আমরা এই জায়গায় পুশ করে শ্বাস ছেড়ে দিবে, আমি আবার একটু ঘোরাবো নিচের দিকে, এটা এই জায়গায় থাকবে, আবার পুশ, আবার একটু ঘোরাবো। লেজার মোমেন্টামকে আমরা কী করতেছি, আমরা একটু রিলিজ করতেছি। ঠিক আছে, গেল। যখন শ্বাস ছাড়বে তখন আমি আবার পুশ করবো, যখন শ্বাস নেবে আমি হাত রিলিজ করবো। ক্লিয়ার? দুইটা বিষয়। এবার আসো, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এটা কি? এটা হচ্ছে অ্যাবডোমেন। এখানে যদি একটা দাগ টানো, সেই দাগের মিডল 2/3, লেটারাল 1/3, মিডল 2/3 জাংশনে আমরা যদি
এই জাংশনে যদি আমি হাত রাখি এরকম একদম ডাউনওয়ার্ড, তাহলে ওই জায়গাতে ইলিওসিক্যাল একটা বাল্ব আছে। অ্যাপেন্ডিক্সের পরে যদি অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে জায়গায় স্কার তৈরি হয়, সেই স্কারকে আমরা কী করবো, আমরা ডাউনওয়ার্ড দিব এবং তারপর কী করবো, আবার একটু ভিতর দিকে একটু মুভ করব। কোন জায়গায়? ওই জাংশনে ডাউনওয়ার্ড দিয়ে আমরা একটু মুভ করবো, ওই জায়গার মধ্যে একটু মুভ করব। ঠিক আছে? যখন সে শ্বাসটা ছাড়বে তখন আমার পুশ করবে। ব্যথা পাচ্ছ তুমি? আচ্ছা, তাহলে ওর বেশি তো ওই পয়েন্টটাই দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইলিওসিক্যাল আমরা দেখলাম। এবার আসো যে সিকাম, যে সিকামটা কোন জায়গায়? ধরো এই সিকামটা এরকম, বাল্বটা এই জায়গাটা, বাল্বটা কি জানো? বাল্বটা হলো এরকম, মানে এই যে আমরা যে খাবারটা খেলাম স্টোমাক হয়ে নাড়ি ভুড়ি হয়ে এই খাবারটা এখানে আসবে, এখানে এসে ম্যাক্সিমাম সময় আর অ্যাবজর্ব হবে না, ও ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে এখানে উপর দিকে উঠবে। অ্যাসেনিকের কি এটা? অ্যাসেন্ডিং কোলন। এটা কি? এটা আচ্ছা, তারপরে এটা কি? এটা ওই ফ্লেক্সরটা, এটা হলো কি? ট্রান্সভার্স। কি ট্রান্সভার্সের কি? এটা এখানে আমাদের কি? এটা ডিসেন্ডিং কোলন। কি শুরু হয়ে গেল? ডিসেন্ডিং কোলন শুরু হলো। আর এই হচ্ছে, এটা হলো এখান থেকে এটাকে সিগময়েড কোলন। এটা কি? এটা সিগময়েড কোলন। তারপরে এই অ্যানাস হয়ে পায়খানা দিয়ে বাইরে যাবে। ঠিক আছে, এখন এই সিকামও আমাদের কি হয়, অনেক সময় ব্যান্ড হয়ে যায়, সিকামও ব্যান্ড হয়ে যায়। তাহলে আমরা কী করবো? এই সিকামটাকে আমরা কী করবো? আমরা ডাউনলোড করবো করে। আমরা সিকামটা কেন ব্যান্ড হবে? যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তখন আমরা কী করবো? আমরা ধরে আমরা এরকম করে লেটারালি পুশ করবো। ঠিক আছে, আবার এখানে দিয়ে নরম করো, রিল্যাক্স, শ্বাস ছেড়ে দাও। আবার এখানে দিয়ে প্রয়োজনে আমরা কী করবো? আবার একটু আমরা লেটারালি পুশ করবো। আবার এখানে দিয়ে আমরা কী করবো? এটা আপওয়ার্ড পুশ করবো। তাহলে এই সিকামটা যদি আমরা এরকম করে পুশ করি, তাহলে যদি তোমার সিকাম যদি অপারেশন হয়, অ্যাপেন্ডিক্সের অপারেশন, এখানে স্কার টিস্যু তৈরি হয়, তাহলে এই স্কার টিস্যুটা কাকে হোল্ড করবে? সস মাসেলকে হোল্ড করবে। তো সস মাসেল যখন টাইট হবে তখন কি করবে? এই পাটা সহজ ঝিঝি করবে, এই পুরো লেগটা বিজি, রাইট প্লেগ নরম করো, ঝিঝি করবে। কেন? এখানে নার্ভ আছে, অপটুটো নার্ভ আছে, পুডেন্টাল নার্ভ আছে, রিলেটেড এইটা লিঙ্ক করা। অতএব এই সিকাম এই জায়গাটা যদি ব্যান্ডটা আমরা যদি রিলিজ করতে না পারি, তাহলে রাইট আপার লিম, রাইট লোয়ার লিম ভালো হবে না, রাইট লোয়ার লিম ঝিঝি করবে, অবশ করবে। এই জন্য আমরা এটা কী করবো? সিকামের এই জিনিসটা আমরা কাজ করবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো একটু লোশন আছে কিনা দাও। এখান থেকে আমরা দিচ্ছি অ্যাসিডিং কোলনকে কী করবো? আমরা কী করবো? আমরা ধর অ্যাসিডিং কোলন এখানে না, কিন্তু অ্যাসিডিং কোলন আমি যে জায়গায়, এই জায়গায় কিন্তু অ্যাসিডিং কোলন, যে জায়গায় আমি হাত দিচ্ছি এই জায়গা থেকে ধরে আমরা কী করবো? আমরা এই প্যান্টের বেল্টটা খুলো, একটু বেল্টটা খুব লুজ করে রাখো। অ্যাসিডিং কোলন বরাবর কী করবো? আমরা আপওয়ার্ড পুশ করবো। এটা আমরা পড়তেছি স্টিমুলেশন, কোলন স্টিমুলেশন। কী পড়তেছি আমরা? এক টানে উঠায় আমরা লেফট ফ্লেক্সর থেকে আমরা কী করবো? আমরা ট্রান্সভার্স কোলন পর্যন্ত দিয়ে দিই। ঠিক আছে, আবার শ্বাস ছেড়ে দাও, রিল্যাক্স থাকো। আমরা এরকম করে ধরে 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 আমরা কী করবো? আমরা ধরে 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 আমরা এদিকে দিয়ে দিই। তাহলে এই রাইট যে ফ্লেক্সর আছে, অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলন ফ্লেক্সরটার মতো আমরা উঠাই দিব। এরপর আমরা এই জায়গা টানবো, যে কী করবো? আমরা এই জায়গা টেনে দেবো। আমরা কী করবো? আমরা এখান থেকে ধরে ট্রান্সভার্স কোলন দিয়ে আমরা কী করবো? আমরা এখান থেকে নিয়ে আমরা এটা নামাই দেব। ঠিক আছে, আবার এখান থেকে নিয়ে আমরা কী করবো? আবার এরকম করবো। এটা অনেকবার, আমরা বেশ একবার দুবার না, খুব সফটলি মাথা ঠান্ডা করে পেশেন্টে রিল্যাক্স করে। এই সময় পেশেন্টকে মোবাইলে টিপাটিপি না করে, মোবাইল হাত দিবা না, ওর সঙ্গে রিল্যাক্স করবো, রোগী পেশেন্ট ঘুরে যাবো, খুব সফটলি করতে হবে। এই সময় রোগীর কোনো মোবাইল দিবা না, কোনো গান করতে শোনা না। পুরো পেশেন্টের যেন পুরো ব্রেন যেন কনসেন্ট্রেশন এখানে থাকে। কারণ যখন এই জিনিসগুলো আসবে তখন পেশেন্টের ব্রেন থেকে অপিওড নিঃসরণ হবে, অপিওড নিঃসরণ, পেন কমে যাবে, এটা রিল্যাক্স হবে। ব্রেন বলছি না আমরা আগের ক্লাসে, ব্রেন সমস্ত কিছু কন্ট্রোল করে ব্রেন। এই পেনের অনুভূতি কি এখানে না এখানে? ওখানে। টাইটনেস কি এখানে না এখানে? টাইট এখানে, কিন্তু তার ফিলিংস কোথায়? ব্রেন। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। ঠিক আছে, এবার আসো
স্মল ইন্টেস্টাইনকে আমরা উপর দিকে তুলতে চাই, ঠিক আছে? এখন আমরা কী করবো, ধরো আমরা এই স্মল ইন্টেস্টাইনকে আমরা উপর দিকে তুলতে চাইলে কী করতে, এটা হালকা করে ডাউনওয়ার্ড পুশ, তারপর কী করবো, আমি উপর দিকে তুলব। এই সময় আমার বডির পশ্চারটা গুরুত্বপূর্ণ, যাতে আমি পুরো ফোর্স পাই, শক্তি পাই। তাহলে ডাউনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, ঠিক আছে? 3 সেকেন্ড ধরে রাখো, এরকম 2 মিনিট করে করবা। আচ্ছা, এটাই হলো এইটা। আর সিগমন্ড কোলন যদি হয়, সিগমন্ড কোলন এটা কিন্তু আমি কি বলছি, স্মল ইন্টেস্টাইন বললাম। আর সিগমন্ড কোলন এখান থেকে নিয়ে এই শোল্ডার দিকে, এদিকে দিয়ে এদিকে, এই শোল্ডারের ডিরেকশন, ঠিক আছে? এদিকে দিয়ে লিভারকে আমরা কি করব, লিফট আপ করব। লিভারকে আমরা কি করব, লিফট আপ করব। তো লিভারে লিফট আপ করতে চাইলে আমাদের এই 9 কোস্টাল কার্টিলেজে, এমন এই 2টা আঙ্গুল, কোন 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল, ঠিক আছে? এটা একবার প্রথমে আমরা কি করব, প্রথম আমরা সাইড লাইনে করব, তারপর আমরা বসায় করব। 2ভাবে করা যায়, হ্যাঁ? এনে একটা ছোট্ট একটা বালি দেওয়ারে তুমি কমফোর্ট থাকো। এই যে মিড লাইন আম্বলিকাল রিজনে থাকবে হাত, ঠিক আছে? আমলিক নাভির উপরে আর কি, এই জায়গাটাতে মিড লাইনে থাকবে। এই জায়গা দিয়ে আমি কি করব, আমি ঠিক উপরে নিয়ে আসলাম 9 কোস্টাল কার্টিলেজে, হ্যাঁ? এখন রিপসে কিন্তু আমি হাত দিলাম না, আমি হাত কিন্তু ভিতরে ঢুকাই দিলাম। তুমি শ্বাস ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ছাড়ো, শ্বাস নাও আবার। এখন আমি এই বরাবর উপর দিকে উঠাবো। কোন দিকে উঠাবো, আমি এদিকে লিফট আপ করবো, খেয়াল করো, এদিকে না, এইদিকে, এই রিজনে, এই রিবল বলা যায়, মার্কেট দেওয়া। তাহলে কোথায় ধরলাম, মিড লাইনের নাভির উপরে ধরলাম, ধরলাম কি করলাম, হাতটা উপর দিকে উঠে আসলাম, আস্তে আস্তে সুইং করে 9 কোস্টাল কার্টিলেজের ভিতরে হাতটা ঢুকাইলাম, হ্যাঁ। পরে আমরা যখন ও ছাড়বে, ছাড়ো, কথা বুঝছো? আচ্ছা, এখন প্রথম জায়গাটা আমরা কি করলাম, প্রথমে আমরা ওর লিভারটা শ্বাস নেওয়ার সাথে কতটুকু ঘুলো তা দেখলাম। পরের বার আরেকটু উঠাইলাম, বুঝতে পারছো? হাতটা আরেকটু, লিভারটা আরেকটু উঠাইলাম। পরের বার আরেকটু উঠাইলাম। তৃতীয়বারে, 3বারে বেশি না, তৃতীয়বারে যথেষ্ট পরিমাণ উঠাই দিলাম। একবারে একটু হালকা সাড়ে মুভমেন্ট করে উপরে উঠাই দিলাম, লিফট আপ, লিভারটাকে লিফট আপ করলাম। এই সময় ওর পেটটা তো টাইট, যথেষ্ট টাইট আছে ওর পেট, এই জন্য ও ফ্লেক্সিবল না। ও আসলে ওর ভিসারাল ব্যালেন্স ভালো দরকার, ওর পেটটা ভালো ভিসারাল পজিশন দরকার, ভিসারাল ঠিকঠাক নাই, ঠিক আছে? তাহলে এটা কি উঠালাম আমরা, কি উঠালাম আমরা, এটা লিভারের লিফট আপ করলাম সুপার লাইনে। এবার এই পাশে কাজ হবে লাইন, এবার কি মিড লাইন। শ্বাস ছেড়ে দাও, কমফোর্ট হওয়ার পা কাছে নাও, রিল্যাক্স থাকো। 9 কোস্টাল কাজ, শ্বাস ছেড়ে দাও। এবার হাতটা পুশ করলাম, শ্বাস ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোন বরাবর উঠতেছে, ওদিকে উঠতেছে আমরা 9, ছেড়ে দাও। এই বুঝতে পারছি? তাহলে স্টোমাকটা কিন্তু টু দ্য পয়েন্টে হবেও না, কেন না? কারণ স্টোমাকটা ভ্যারিয়েশন হয়, ওর খাবারের সাথে ওর অবস্থান, ওর শেপটাও চেঞ্জ হয়, বাট লিভার কিন্তু শেপ চেঞ্জ হয় না। আজকে স্টোমাকটা এই লেভেলের আছে, ধরো যারা এই খাওয়া, যারা সেই মোটা সোটা মানুষ, তাদের লিভারটা কিন্তু একটা আপেলের মতো হয়ে যাচ্ছে। চিত্রে যেরকম লিভার স্টোমাক দেখতেছো, তোমার আমার স্টোমাক একরকম, তোমার তার একরকম, ওর তার একরকম, খাবারের সাথে আমার হয়ে যায়। আচ্ছা, এবার আসো, বসো। হ্যাঁ, দিতে পারো, অসুবিধা নেই, এই তো আছে। শ্বাস ছেড়ে দাও, রিফ্লেকশন হবে একটু, হ্যাঁ, ছাড়ো, শ্বাস নাও,
উপরের দিকে একদম আপওয়ার্ড। ঠিক আছে, আবার স্টোমাকও তাই। ঠিক আছে, 9 কোর্সটা কাটি দেন। হ্যাঁ, আমাদের সাকিব কিন্তু ভালো বুঝতেছে, তোমরা কিন্তু সব ভাষা ভাষা, ও কিন্তু বুঝতেছে। ওরে তোমার করাইবা। ঠিক আছে, আর কি রইল? বলি না কি তাই তো। তারপর কী করবো, জায়গায় খুব করবো, আর আমরা যতটুকু যায় নরম রিল্যাক্স। নরম শ্বাসে ব্যথা লাগতেছে, সুসুই লাগে। ঠিক আছে, এটা অ্যাবডোমিনাল ডায়াফ্রামের বলতে পারো, তাই না? আর কি বলছি, কি বাদ দিলাম? হ্যাঁ, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো শোলাই যে বললাম তোমার, এই যে ডায়াফ্রাম ইসোফেগাসটা যদি আমরা স্টোমাক যদি করো তাহলে স্টোমাক ইরিটেশন হবে না। ওই যে দেখাইলাম কনস্টিপেশনের জন্য, এই যে স্টিমুলেশন, আর এই যে দেখাইলাম, হ্যাঁ এটা করলেই এসে যাবে, এটা করলে মোটামুটি আসবে। আচ্ছা, আরেকটা হলো তোমার, এই যখন স্টোমাকটা ইরিটেশন হবে না তখন ফ্রেনিক নার্ভ, তাই না ইরফান? যখন স্টোমাক ইরিটেশন হবে না তখন ডায়াফ্রাম ইরিটেশন হবে না। ডায়াফ্রাম ইরিটেশন না হলে C5 ইরিটেশন হবে না। C5 যদি ইরিটেশন না হয় তাহলে এই স্ক্যাপুলার মাসেল ইরিটেশন হবে না। স্ক্যাপুলার মাসেল ইরিটেশন শোল্ডার জয়েন্ট হবে না, ফ্রোজেন শোল্ডার হবে না। ক্লিয়ার না? অনুরূপভাবে তাই লিভার ইরিটেশন না হলে রাইট ডায়াফ্রাম ইরিটেশন হবে না, রাইট ডায়াফ্রাম ইরিটেশন না হলে রাইট শোল্ডার ইরিটেশন হবে না। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, দুইটা করবো আমরা। পা ওদিকে ঝুলায় বসো, ওদিকে বসো, একটু ওদিকে পা ঝুলায় বসো। একটা হলো, আরেকটা যে মোবিলাইজেশন দেখাইছিলাম, কি দেখাইছিলাম আরেকবার দেখাই দিয়েছি আজকে আরেকবার, সেটা হচ্ছে যে যদি আমরা এটা করি, হ্যাঁ মাথা নিচে করো, তাহলে এটা কি হবে? এদিকে করলে কি হবে? এটা লিভার না স্টোমাক? কি হবে এটা? আমার স্টোমাক, তাই তো? এই সময় আমার এই আলনা বর্ডার দিয়ে আমি একটু প্রেশার দিয়ে ভিতরে ঢুকানোর চেষ্টা করবো। করো। আরেকবার যদি করি, মাথা নিচে করো, মাথা নিচে করো।